বিকেল মানেই একটুখানি শান্তি। রোদের তাপ কমে এসে বাতাসে ভেসে বেড়ায় নরম আলোর ছোঁয়া। চায়ের কাপে চুমুক দেওয়া আর চারপাশে নীরবতা, মনটা হালকা হয়ে যায়। দিনের ক্লান্তির মাঝে বিকেল যেন একটুখানি বিশ্রাম। কিন্তু আমার বিশ্রাম নেই, কারণ এখন চলে এসেছি মাছ কিনতে। তো আজকে সানডেতে দেখো কি বলবো বলো, বর গেছিল সকালবেলা অফিসে। তো স্বাভাবিক, আমরা তো সানডেতেই বাজার করি, বিশেষ করে মাছ মাংস আমরা সানডেতেই কেনা, মানে বেশিরভাগ কিনি। অন্যদিন হয়তো কেনা হয়, কিন্তু বেশিরভাগ সানডেতেই কেনা হয়। এই কিছু সপ্তাহ হচ্ছে বর রবিবারেও অফিস যাচ্ছে। কি করব বলো, কাজ থাকলে তো যেতেই হবে, ওটাই রুটি রুজি, কারণ ওখানে ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দিলে কি খাবো বলো। তো যাই হোক, মাছ কিনতে চলে এসেছি। আমার বর বলেছিল যে একাই আসবো, কিন্তু বললাম চলো আমিও একটু ঘুরে আসি, ঘরে বসে বসে আর ভালো লাগছে না। তো এই রুই মাছ, জ্যান্ত রুই মাছ অনেকদিন কেনা হয় না, তো চলে এসেছি। এই মাছটা অবশ্য আমরা নেইনি, এত বড় মাছ নিয়ে কি হবে বলো, আমরা তো দুজন খাই, তার মধ্যে সপ্তাহে 5 দিন খাই, আর 2 দিন তো নিরামিষই চলে। তো যাই হোক, মাছ টাছ নিয়ে চলে গেছিলাম একটু আলু পেঁয়াজ কিনতে। এখানে 20 টাকা করে আলু পেঁয়াজ বিক্রি হয়, সেখানে গেছিলাম। আর হচ্ছে আলু পেঁয়াজ নিয়ে তোমাদের আর দেখাইনি ভিডিও করে কোথা দিয়ে আলু পেঁয়াজ নিয়েছি, কারণ আগে একবার দেখিয়েছিলাম, তো এই জন্য আর এবার দেখালাম না। তারপরে দেখো আস্তে আস্তে গাড়িতেই বসেছিলাম, এখানে দেখি যে সবাই মাছ ধরছে। ওখানে সব মানে ওই খালটার মধ্যে কাজ হচ্ছে, সব খুব সুন্দরভাবে সাইড সব পাকা করে দিচ্ছে, আর মনে হয় যারা কাজ করছে তারাই মাছ ধরছে। তো যাই হোক, মাছ ধরছিল তখন একটু তোমাদের সঙ্গে ভিডিও করে নিলাম। নিয়ে তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি। এসে এবার দেখো মাছটা ধুতে হবে, মাছটা ধোবো, কারণ মাছ ধুয়ে না রাখলে তো ওই যে যখন রান্না করব তখন আবার বার করে ধোয়া, আর এই নোংরা অবস্থায় রাখাটা একদমই ভালো লাগে না। মানে এই যে রক্ত, এইসব কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ধুয়ে কৌটোর মধ্যে রেখে দেব। তো চলো মাছগুলো ভালো করে পরিষ্কার করে দিই। আর এরা না একদম মাছ কাটতে পারে না। ওই যে প্রথমে তোমাদের যাকে দেখালাম, সে তবুও বলে বলে দিলে একটু ভালো করে মাছ কাটে, এরা একদম মাছ কাটতে পারে না। লেজাটাকে তো একটুখানি করে দিয়েছে, কি বলবো, একদম ভালো লাগে না। একটু লেজাটা বড় থাকলে না খেতেও ভালো লাগে, একদম একটুখানি করে দিয়েছে। মাছগুলো কোনোটা মোটা করেছে, কোনোটা একদম পাতলা করেছে, পেটিটাও পাতলা, রিং পিস করেছে, তাহলে একটু মেপে কর, এরা করতেই পারে না। ওই জন্য আমি মাছটা সত্যি কথা বলতে বাড়িতে এনেই কাটি। কিন্তু কি করবো বলো, এই বিকেলবেলা মাছ কাটতে বসলে হাত টাত দিয়ে পুরো মাছের গন্ধ বেরোবে, মনে হবে আর একবার স্নান করি তাহলেই হবে। তো এই ঠান্ডার সময়, অবশ্য আমাদের এখানে ঠান্ডাটা কমই আছে, কিন্তু তবুও ঠান্ডা তো আছেই। সকালবেলা দুপুরবেলা তো স্নান করেছি, আবার স্নান করতে গিয়ে ভালো, গরম হলে তো কোনো ব্যাপারই ছিল না, গরমকালে 2-3 বার স্নান করলেও কোনো কিছু মনেই হয় না। তো কি করব, যাই হোক, যেমন কেটে দিয়েছে তেমন ভাবেই রাখি, নাহলে এটা তো আর ফেলে দেওয়ার জিনিস নয়, খেতে তো হবে। এত পয়সা, মানে পয়সা দিয়ে কেনা জিনিস, পয়সা তো আর এমনি এমনি আসে না, কষ্ট করে ইনকাম করতে হয়। তো যাই হোক, চলো মাছগুলো ধুয়ে নিই। আর দুপুরবেলা না আমি কিছু খাইনি, আমি খেয়েছিলাম একটু রায়তা, কারণ বিকেলবেলা একটু চাউমিন খাবো। আমার চাউমিন খেতে এত ভালো লাগে, কি বলবো। কদিন ধরে জানো তো, মানে এবার কলকাতায় যখন গেছিলাম সেপ্টেম্বরে, তখন আর না চাউমিন নিয়ে আসিনি, কারণ এখন ডিমার্ট বলো, রিলায়েন্স বলো, ওই যে চাইনিজ কোম্পানির যে চাউমিনটা ওটা পাওয়া যায়। কিন্তু কতদিন ধরে, মানে প্রায় আসার পর থেকে না একটা ওই চাউমিনের প্যাকেট আমি ডিমার্টে পাইনি, কারণ রিলায়েন্সে দেখা হয়নি, কিন্তু ডিমার্টে যখনই গেছি তখন একটাও পাইনি। কি করব, তো ওই একটা অন্য চাউমিন নিয়ে এসেছিলাম, সেটা একদম সেই মোটা হক্কা নুডলসের মতো, আমার একদমই ভালো লাগে না, তবুও খেয়েছি। তো তারপরে না সেদিন গেছিলাম ডিমার্টে, তখন দেখি এই চাউমিনটা পেয়েছি, তো পেয়েছি বলে নিয়ে চলে এসেছি। তো অনেক দিন ধরে খাবো 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 করে খাওয়াই হয়নি, এটা ওটা করে খাওয়া হচ্ছে, তো চাউমিনটা করে খাওয়ার সুযোগই হলো না। তো ভাবলাম আজকে যত যাই হোক না কেন, আজকে চাউমিনটা বিকেলবেলা করবো। ওই জন্য দুপুরবেলা আর খাইনি। সকালবেলা একটু চিড়ে পোলাও করেছিলাম, ওটা একটু বেশি হয়ে গেছিল খাওয়া, তো তার জন্য আর ভাবলাম দুপুরবেলা আর কিছু খাবো না, বর তো চলে আসবে, তো বিকেলবেলা একেবারে চাউমিন করবো। দুপুরবেলা একটু পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ দিয়ে না রায়তা বানিয়েছিলাম, তো সেটা খেয়েছিলাম। খেয়ে পেটটা ভরে গেছিল, রায়তা খেলে দেখবে পেটটা ভরে যায়। দই খুব খাওয়া ভালো, টক দই, শীতকালে একটু দইটা খাওয়া কমে গেছে, তো দইটা খেতে ভালোই লাগে ওই রায়তা বানিয়ে। তো যাই হোক, রায়তা খেয়ে
তারপরে বসতে বসতে মানে বর চলে আসলো, তারপরে তো দেখলেই মাছ আনতে গেলাম, সব কাজকর্ম কমপ্লিট করে এই যে চাউমিনটা খেয়ে নেবো। আর আমার না একটু চাউমিনের মধ্যে একটু কাসুন্দি দিতে ভালো, কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমার বরের আবার কাসুন্দি ভালো লাগে না, তো ওই জন্য আমার বরকে সস দিয়ে দেবো আর আমি একটু কাসুন্দি আর সস দুটোই দিয়ে খাবো। দেখো আমি একবার এই প্লেটের থেকে এই প্লেট, ওই প্লেট থেকে ওই প্লেট করছি, কারণ বরকে বেশি দেওয়া যাবে না, সমান সমান ভাগ, যা হবে সমান সমান। তো চাউমিন বলে কথা, এটা তো অন্য কিছু হলে হয়তো বেশি দিয়ে দিতাম, কিন্তু এই জিনিসটা বেশি দেওয়া যাবে না। তো যাই হোক চলো, চাউমিন টাউমিন খেয়ে সব বাসন গোসন সব ধুয়ে পরিষ্কার করে এখন এসেছি আলু পেঁয়াজগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিতে। আর এরা এমন ভাবে গিট্টি দেয় কি বলবো, খুলতে গেলে খুব অসুবিধা হয়, নালে কেটে ফেলে দাও, কিন্তু একটু খুলে ঠিকঠাক করে খুললে কি বলতো এর মধ্যে তো আমি কাজরাটা ফেলতে পারবো, তো ওই জন্য কষ্ট করে হলেও আমি প্যাকেটটা ভালো করে নর্মাল ভাবে খুলে নিলাম। তো এই যে দেখো আলু, এই নতুন আলু, নতুন আলুর বিষয়ে আর কি বলবো, এখন তো নতুন আলু খেতেই হবে, নতুন আলুগুলো একদম ভাল লাগে না, শক্ত হয়ে যায়, তো কি করব, আর কিছুদিন না গেলে আর হবে না, সে নতুন আলু এই 2-3 মাস খেতেই হবে, বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। তো চলো, এই যে আলুগুলো বেশ ভালোই আছে, অসুবিধা নেই। আর পেঁয়াজও নিয়ে আসা হয়েছে, পেঁয়াজ ছিল আগের পেঁয়াজ, কিন্তু আমি বললাম তাহলে চলো একটু মানে নিয়ে নিই, প্রথমে ভেবেছিলাম নেবো না, চলেই আসছিলাম, তারপরে 2.5 কেজির মতো পেঁয়াজ নিয়ে এসেছি। ওই সাইডে তো পেঁয়াজ রসুন আছে, রসুনটা নিয়ে আসিনি, রসুন আছে বলে আর রসুন নিয়ে আসিনি। আর সত্যি কথা বলতে রসুন খুব একটা খাওয়া হয় না, পেঁয়াজটাই বেশি খাওয়া হয়। তো যাই হোক চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।